খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার বিতর্কে নতুন মোড়। নয়না দিদির বরটা লেখা পোস্টারে নিজেদের নাম দেখে মুখ খুললেন তাপস রায় ও কুণাল ঘোষ। ফের আন্দোলনের হুঁশিয়ারির পর গভীর রাতে কেন্দ্রের সঙ্গে সিজেপি নেতৃত্বের দীর্ঘ বৈঠক, দাবি দাওয়া নিয়ে জোর জল্পনা। ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের আইনি ও আর্থিক সহায়তায় 1 কোটি টাকার ফান্ড ঘোষণায় রাজনৈতিক চাঞ্চল্য। যন্তর মন্তরে আন্দোলনের মাঝেই ভাইরাল ভিডিও, নেতাদের নাচ গান ঘিরে তীব্র সমালোচনার মুখে সিজেপি। রাজ্য সরকারি কর্মীদের 20% ডিএ প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ, নতুন করে চর্চায় মহার্ঘ ভাতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার প্রেসক্রিপশন ঘিরে বিতর্ক, ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর না থাকার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে কোভিড টেস্ট দুর্নীতির অভিযোগে নতুন আইনি জটিলতার সম্ভাবনা। ধৃত পড়ুয়াদের অবিলম্বে মুক্তির দাবিতে মুখ্যমন্ত্রীকে ডেডলাইন দিল সিজেপি নেতৃত্ব। দিল্লিতে এনসিপিআই সাংসদদের বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিতি ঘিরে শুরু রাজনৈতিক জল্পনা। শুভেন্দু অধিকারী ও শতাব্দী রায়ের হাই ভোল্টেজ বৈঠকের আগে বিস্ফোরক রাজনৈতিক মন্তব্যে উত্তাপ। মৃতদের চাকরি সংক্রান্ত রাজ্য সরকারের সিদ্ধান্ত খারিজ করল হাইকোর্ট, বড় ধাক্কা প্রশাসনের। ধর্মেন্দ্রর পদত্যাগকে আন্দোলনের সূচনা বলে দাবি, নতুন করে চর্চায় আন্দোলনের ভবিষ্যৎ। 12 চাকার লরি ভর্তি গরু আটক, থানায় গিয়ে পুলিশকে মিষ্টি খাওয়ালো বিজেপি নেতাকর্মীরা। লোকসভায় পরীক্ষা বিল নিয়ে জট কাটল, বিরোধীদের রাজি করিয়ে আলোচনার পথ খুললেন স্পিকার। পঞ্চায়েতের দুর্নীতি রুখতে কড়া বার্তা দিলীপ ঘোষের, অসৎ অফিসারদের বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা। ছাত্রদের ওপর পেলেট গান ও AK-47 ব্যবহারের অভিযোগে আইন কি বলছে, উঠছে বড় প্রশ্ন। প্রতিবাদীদের গুলি ও গণধর্ষণের নিদান সংক্রান্ত মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক, পরে সাফাই সংশ্লিষ্ট নেতার। যন্তর মন্তরে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এনডিএ বৈঠকে মোদি শাহদের সারিতে কাকলি ঘোষ দস্তিদারের আসন, রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে 1 কোটি টাকার ফান্ড ঘোষণা, সিজেপির আন্দোলনের নতুন মাত্রা। দেশের অন্যতম দরিদ্র মুখ্যমন্ত্রীকে নিয়ে নতুন আলোচনা, প্রকাশ্যে এলো সম্পত্তির হিসাব। সাগরের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি রেড অ্যালার্ট। গভীর রাতে পুলিশের অভিযানে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাশ, ট্রাক আটক। আগামী 1 আগস্ট থেকে বদলে যাচ্ছে তৎকাল টিকিট বুকিং এর নিয়ম, জেনে নিন নতুন পদ্ধতি। সকালে পুলিশ ফাঁড়িতে ভয়াবহ বিস্ফোরণে চাঞ্চল্য, কালো ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা। জন্ম মৃত্যু শংসাপত্রের অনলাইন পোর্টাল নিয়ে বড় আপডেট, পরিষেবা শুরুর দিন জানালো পুরসভা। হাওড়া স্টেশনে চালু হলো নতুন 24 নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য বড় স্বস্তি। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি বালোচেদের, স্বাধীনতার দাবিতে ফের সরব আন্দোলনকারীরা। নিট আন্দোলনে গ্রেপ্তার অভিযুক্তের বিস্ফোরক দাবি, ঘটনা তদন্তে নতুন মোড়। নিট উত্তীর্ণ বাংলার 100 জন পরীক্ষার্থীর জন্য বড় ঘোষণা, উপকৃত হবেন মেধাবীরা। ট্রেনের এসি কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও ঘিরে শুরু বিতর্ক। E20 পেট্রোলে গাড়ির ইঞ্জিন ক্ষতির অভিযোগ, প্রতিবাদের ডাক ঘিরে নতুন বিতর্ক। মাত্র 5 বছরে 4 গুণ বেড়েছে ধনকুবেরের সংখ্যা, চমকে দিচ্ছে ভারতের নতুন পরিসংখ্যান। মোদির সেলফি ভিডিও কয়েক ঘন্টার জন্য ফেসবুকে ব্লক, মেটার পদক্ষেপ ঘিরে প্রশ্ন। ইরান ইস্যুতে পুতিনকে সরাসরি প্রশ্ন ট্রাম্পের, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা। আজ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম নিয়ে বড় আপডেট, জেনে নিন নতুন পরিবর্তন। ধর্মেন্দ্রর পদ বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত কেন্দ্রের আপোষ প্রস্তাব, সামনে এলো নতুন তথ্য। নতুন নিয়মে কারা হারাতে পারেন রেশন কার্ড, প্রকাশ্যে এলো সম্ভাব্য উপভোক্তাদের তালিকা। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কবে মিলবে, বঞ্চিতদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে বিস্তারিত খবরে।
নয়না দিদির বর্তা সুদীপের ছবি দেওয়া পোস্টার ঘিরে নতুন বিতর্ক। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রকাশিত একটি পোস্টার ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পোস্টারে লেখা একটি মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে। তাপস রায় ও কুণাল ঘোষও এই পোস্টার নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ঘটনার পর রাজনৈতিক চাপানোতর আরও বেড়ে গেছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই বিষয়টি নিয়ে সরব হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টারের ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে। পোস্টারের ভাষা ও উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরেও এই ঘটনা নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন নেতা নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন। পোস্টারটি কে বা কারা লাগিয়েছে তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। ঘটনার পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে। বিরোধী দলগুলিও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সমর্থকদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরাও এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছেন। আগামী দিনে এই বিতর্ক আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনা তদন্ত বা প্রশাসনিক পদক্ষেপের দিকেও নজর রয়েছে। রাজ্যের রাজনীতিতে এটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পোস্টার রাজনীতিকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। পরবর্তী প্রতিক্রিয়া অপেক্ষায় রাজনৈতিক মহল। এই ঘটনাকে ঘিরে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। পোস্টার বিতর্ক এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু। ফের আন্দোলনের হুঁশিয়ারির পর গভীর রাতে সিজেপির সঙ্গে বৈঠক, দাবি নিয়ে দীর্ঘ আলোচনা। আন্দোলনের নতুন হুঁশিয়ারির পর কেন্দ্রের সঙ্গে সিজেপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গভীর রাত পর্যন্ত দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা চলে। আন্দোলনকারীদের একাধিক দাবি নিয়ে বিস্তারিত কথা হয়েছে। কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে বলে জানা গেছে। তবে সব দাবি মিটেছে কি না তা স্পষ্টভাবে জানানো হয়নি। পরবর্তী পদক্ষেপ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। আন্দোলনকারীদের পক্ষ থেকেও বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। দেশজুড়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বৈঠক নিয়ে ব্যাপক চর্চা চলছে। সমঝোতার পথ খুঁজতেই আলোচনার উপর জোর দেওয়া হয়েছে। ভবিষ্যতে আবার বৈঠকের সম্ভাবনাও রয়েছে। আন্দোলনের কর্মসূচি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হতে পারে। দুই পক্ষই আলোচনার পরিবেশ বজায় রাখার চেষ্টা করছে। দাবিগুলির বাস্তবায়ন নিয়ে এখন নজর সকলের। আলোচনার ফলাফল নিয়ে আন্দোলনকারীদের মধ্যেও আগ্রহ রয়েছে। সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল। বিষয়টি জাতীয় স্তরে গুরুত্ব পাচ্ছে। পরবর্তী ঘোষণার দিকে নজর রাখছেন সাধারণ মানুষও। আন্দোলনের ভবিষ্যৎ এখন আলোচনার ফলাফলের উপর নির্ভর করছে। শান্তিপূর্ণ সমাধানের পথেই এগোনোর বার্তা দেওয়া হয়েছে। দুই পক্ষের যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানা গেছে। এই বৈঠককে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের পরও পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। 20% ডিএ কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে নতুন বিতর্ক। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে ফের নতুন বিতর্ক শুরু হয়েছে। 20% ডিএ নিয়ে একাধিক প্রশ্ন ও অভিযোগ সামনে এসেছে। সরকারি কর্মচারী সংগঠনগুলিও বিষয়টি নিয়ে সরব হয়েছে। বকেয়া ডিএ নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে। সরকারি কর্মীদের একাংশ আরও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন। মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছে। বিভিন্ন কর্মচারী সংগঠন নিজেদের অবস্থান তুলে ধরেছে। আর্থিক প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছে। ডিএ সংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তের দিকে নজর রয়েছে। সরকারি কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ বেড়েছে। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা চলছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন মতামত আসছে। কর্মীদের দাবি দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়েছে। পরবর্তী সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছেন কর্মীরা। অবসরপ্রাপ্ত কর্মীরাও বিষয়টির দিকে নজর রাখছেন। ডিএ ইস্যু এখন অন্যতম আলোচিত প্রশাসনিক বিষয়। অর্থনৈতিক দিক নিয়েও বিশ্লেষণ চলছে। সরকারি সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। কর্মচারী সংগঠনগুলি আলোচনার দাবি জানিয়েছে। রাজ্যের প্রশাসনিক মহলেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। নতুন সিদ্ধান্ত এলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে। ডিএ নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। এই ইস্যু আগামী দিনেও আলোচনায় থাকতে পারে। সরকারি কর্মীদের নজর এখন পরবর্তী ঘোষণার দিকে। অভিষেকের চোখের প্রেসক্রিপশন নিয়ে নতুন অভিযোগ। রেজিস্ট্রেশন নম্বর ঘিরে বিতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার প্রেসক্রিপশন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রেসক্রিপশনের চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রেসক্রিপশনের সত্যতা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আরও ব্যাখ্যার দাবি উঠেছে। রাজনৈতিক চাপানোতর আরও বেড়ে গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘটনাটি গুরুত্ব পেয়েছে। সমর্থক ও বিরোধীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের যথার্থতা নিয়ে এখনও আলোচনা চলছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত দিক নিয়েও আলোচনা হচ্ছে। পরবর্তী প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। ঘটনাটি জনমহলেও কৌতূহল তৈরি করছে। প্রেসক্রিপশন সংক্রান্ত বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। নতুন তথ্য সামনে আসে কিনা সেদিকেও নজর রয়েছে। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরছে। এই বিতর্ক আগামী দিনেও চলতে পারে। ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন অনেকে। রাজনৈতিকভাবে বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এই অভিযোগ ঘিরে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে।
মৃতদের চাকরির সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের। বড় ধাক্কা রাজ্য সরকারের। হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত সিদ্ধান্তের রায় দিয়েছে। আদালত সংশ্লিষ্ট সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে বলে জানা গেছে। এই রায়কে রাজ্য সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রায় প্রকাশের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আইনজীবী মহলেও নানা মতামত সামনে এসেছে। আদালতের পর্যবেক্ষণ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ চলছে। রায়ের প্রভাব সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় পড়তে পারে। সরকারের পরবর্তী আইনি পদক্ষেপের দিকেও নজর রয়েছে। বিরোধী দলও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। আদালতের নির্দেশ মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট পক্ষগুলিও রায় পর্যালোচনা করছে। আইন অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। রায়কে ঘিরে প্রশাসনিক মহলেও আলোচনা চলছে। চাকরি প্রার্থীদের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। পরবর্তী শুনানির সম্ভাবনা নিয়েও জল্পনা রয়েছে। রায়ের সম্পূর্ণ কপি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া এখনও শেষ হয়নি বলে মনে করা হচ্ছে। আদালতের নির্দেশ কার্যকর করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি এখন রাজ্যের অন্যতম আলোচিত প্রশাসনিক ইস্যু। রাজনৈতিক প্রতিক্রিয়াও ক্রমশ বাড়ছে। আইনি বিশেষজ্ঞরা রায়ের তাৎপর্য ব্যাখ্যা করছেন। পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল। রায়কে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। এই ঘটনায় রাজ্যের চাকরি সংক্রান্ত ইস্যু আবারও আলোচনায় উঠে এসেছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিক্ষোভ মানেই লাঠিচার্জ নয়। যন্তর মন্তরের ঘটনাকে ঘিরে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। বিক্ষোভ দেখালেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না বলে আদালত মন্তব্য করেছে। ঘটনাটি নিয়ে দেশের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। পুলিশের ভূমিকা ও আইন শৃঙ্খলা রক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। আদালত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের বিষয়টি গুরুত্ব দিয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। মানবাধিকার রক্ষার বিষয়টিও আলোচনায় এসেছে। আইন বিশেষজ্ঞরা আদালতের মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বিভিন্ন সংগঠন এই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। পুলিশি ব্যবস্থার সীমা ও দায়িত্ব নিয়ে আলোচনা চলছে। আদালতের মন্তব্য ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হতে পারে। বিক্ষোভ পরিচালনার ক্ষেত্রে নতুন করে সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকার রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ আইনজীবী মহলেও আলোচনার বিষয় হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার ক্ষেত্রে এই মন্তব্য গুরুত্বপূর্ণ হতে পারে। দেশ জুড়ে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নাগরিক অধিকারও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এই পর্যবেক্ষণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরবর্তী শুনানির দিকেও নজর রয়েছে। আদালতের মন্তব্য জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। 1 আগস্ট থেকে বদলে যাচ্ছে তৎকাল টিকিট কাটার নিয়ম। জেনে নিন নতুন পদ্ধতি। 1 আগস্ট থেকে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। রেলযাত্রীদের জন্য নতুন কিছু নির্দেশিকা কার্যকর হবে। অনলাইনে টিকিট কাটার প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসতে পারে। যাত্রীদের নতুন নিয়ম মেনে বুকিং করতে হবে। বুকিংয়ের আগে প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়ম পরিবর্তনের উদ্দেশ্য স্বচ্ছতা ও সুবিধা বৃদ্ধি করা। দালাল চক্রের অপব্যবহার রোধেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। রেল কর্তৃপক্ষ যাত্রীদের নতুন নিয়ম সম্পর্কে সচেতন হতে বলেছে। নির্ধারিত সময়ে বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে প্রয়োজনীয় তথ্য আপডেট থাকবে। যাত্রীদের সরকারি নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। টিকিট বুকিংয়ের সময় ভুল তথ্য এড়াতে হবে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর প্রক্রিয়া আরও সহজ হতে পারে। বুকিংয়ের আগে পরিচয়পত্রের তথ্য যাচাই করা উচিত। রেল পরিষেবাকে আরও উন্নত করাই এই উদ্যোগের লক্ষ্য। যাত্রীদের সুবিধার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। নতুন নিয়ম নিয়ে যাত্রীদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। আগাম প্রস্তুতি নিলে বুকিং সহজ হবে। পরিবর্তিত নিয়ম সম্পর্কে সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রেলওয়ে নিয়মিত আপডেট প্রকাশ করবে। দেশজুড়ে এই পরিবর্তন কার্যকর হবে। যাত্রীদের নতুন পদ্ধতি মেনে চলার অনুরোধ করা হয়েছে। তৎকাল বুকিং ব্যবস্থাকে আরও কার্যকর করতেই এই পরিবর্তন আনা হচ্ছে। কারা হারাতে পারেন রেশন কার্ড? নতুন তালিকায় গাড়ির মালিক থেকে ডিরেক্টররা। রেশন কার্ডের নতুন যোগ্যতার নিয়ম নিয়ে বড় আপডেট সামনে এসেছে। নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষের রেশন কার্ড বাতিল হতে পারে বলে জানানো হয়েছে। যাদের আর্থিক অবস্থা নির্ধারিত সীমার বাইরে তাদের ক্ষেত্রে যাচাই করা হবে। নতুন তালিকা অনুযায়ী কিছু ক্ষেত্রে গাড়ির মালিকরাও যাচাইয়ের আওতায় আসতে পারেন। কোম্পানির ডিরেক্টরদের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য হতে পারে। সরকারি তথ্যের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে। ভুল তথ্য দিয়ে সুবিধা নিলে ব্যবস্থা নেওয়া হতে পারে। যোগ্য উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। KYC সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে। নথির তথ্য সঠিক রাখা অত্যন্ত জরুরি। রেশন কার্ডের তথ্য নিয়মিত হালনাগাদ করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল তথ্যের কারণে সুবিধা বন্ধ হতে পারে। সরকারি নিয়ম মেনে চললেই সমস্যা এড়ানো সম্ভব। রেশন কার্ডের অপব্যবহার রোধে নজরদারি বাড়ানো হয়েছে। উপভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। শুধুমাত্র সরকারি তথ্যের উপর ভরসা করতে বলা হয়েছে। নিয়ম পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। যাচাই প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হবে। যোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যোগ্য পরিবারগুলির সুবিধা অব্যাহত থাকবে। নতুন নিয়ম সম্পর্কে সচেতন হওয়া জরুরি। রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করাই মূল উদ্দেশ্য। এই নিয়ম নিয়ে রাজ্য জুড়ে আলোচনা চলছে।
অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কবে পাবেন? বঞ্চিতদের জন্য বড় দিন ঘোষণা। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার কিস্তি নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। যারা এখনো টাকা পাননি তাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। বঞ্চিত উপভোক্তাদের অর্থ প্রদান নিয়ে নতুন সময়সূচির কথা জানানো হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী ধাপে ধাপে টাকা পাঠানো হবে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক রয়েছে কিনা তা যাচাই করতে বলা হয়েছে। আধার ও ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত থাকাও জরুরি। যোগ্য উপভোক্তাদের তালিকা পুনরায় যাচাই করা হতে পারে। যাদের নথিতে সমস্যা রয়েছে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হবে। প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। সরকারি পোর্টালে আবেদন সংক্রান্ত তথ্য দেখা যেতে পারে। ভুল তথ্য থাকলে দ্রুত সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে। উপভোক্তাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে বলা হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হবে। দালালের মাধ্যমে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি সূত্র থেকে এই তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নতুন ঘোষণার পর উপভোক্তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। প্রশাসন বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছে। যোগ্য ব্যক্তিদের সুবিধা নিশ্চিত করার চেষ্টা চলছে। নতুন আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে। অভিযোগ থাকলে নির্ধারিত পদ্ধতিতে জানানো হবে। সরকারি নিয়ম মেনে আবেদন সম্পূর্ণ করাই গুরুত্বপূর্ণ। ধাপে ধাপে সব যোগ্য উপভোক্তার কাছে অর্থ পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এই ঘোষণাকে অনেকেই গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে দেখছেন। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সঠিক তথ্য ও নিয়ম মেনে চলাই সবচেয়ে জরুরি।